এই তোরা আমাদের বিধানসভায় কেন এসছিস? তোরা আমাদের বিধানসভায় কেন এসছিস? যা, এখানে দিলীপ দাকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে নি, ঠিক আছে? আমাদের বিধানসভায় প্রোগ্রাম আমরা নেবো না। কে প্রোগ্রাম দিয়েছে এখানে? আমরা কোনো দিলীপ দার প্রোগ্রাম নেবো না এখানে। যা, বেরিয়ে যা, বেরো। এই ভালো সম্পর্ক আছে, কালকে যা দিলীপ দা করেছে আমাদের সবার মনে যা কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। কালকে যা দিলীপ দা করেছে, বিয়ে করেছে দিলীপ দা, শুনুন দাদা, বিয়ে করেছে, আমরা তাও লোকের কাছে জাস্টিফাই করেছি, আমাদের এইসবে যায় আসে না। কিন্তু কালকে দিলীপ বাবু দিলীপ বাবু কালকে যা আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে, ঠিক আছে, ঠিক আছে, দিলীপ দা যা কালকে ব্যবহার করেছে আমরা খুবই দুঃখিত, খুবই দুঃখিত। তুই কি পার্টি করিস? তুই কি পার্টি করিস? তাহলে বিজেপি সমর্থক। ও সমর্থক, তুই চলে এসেছিস এখানে, তাহলে খাওয়া দাওয়া করবে, এখানে আলোচনা চা চক্র লিখেছে দিলীপ দা। আমরা সত্যি দাদা দিলীপ দাকে বড় কিছু হবে না। কমলেশ, তুই পার্টির বিরুদ্ধে যাচ্ছিস, কিন্তু পার্টির বিরুদ্ধে যাচ্ছিস, একদম খালি করো। না না ভাই, তোমার টাকা যাবে না, তোকে আমরা বারণ করছি, মানে বুঝতে পারছিস, এখানে টাকা যাবে না ভাই। তুই একা হচ্ছে শত্রু হবে কি? যদি হতে চাস তুই হ, ঠিক আছে? আমাদের কোনো পার্টির প্রোগ্রাম না, আমরা পার্টি প্রোগ্রাম মানে কোনো দিলীপ কাজ চলবে না। যে যে আমাদের বিধানসভার লোক নয় তারা বেরিয়ে যাও। কালকে দিলীপ দা যা করেছে ওটা পার্টি বিরোধী কাজ। আমরা সারা রাত 3টে পর্যন্ত পতাকা লাগিয়েছি, জানিস তুই? সারা রাত 3টে পর্যন্ত হলদিয়া মোড়ে পতাকা লাগিয়েছি আমরা। কিছু কথা দেবো না, চলো প্রোগ্রাম রেখেছেন তো আপনি বলতে পারবেন না, উনি প্রোগ্রাম রেখেছেন, প্রোগ্রাম রাখার পর কালকে সারা 3টে পর্যন্ত আমরা পতাকা লাগিয়েছি হলদিয়া মোড়ে। আমরাই প্রোগ্রাম করাতাম, এইখানে চা চক্র কে দিয়েছে? দিলীপ দাকে চা চক্র কে দিয়েছে? এখানে কিছু হবে না। আবার দিলীপ দাকে কিছু বলবে না, দিলীপ দাকে তৃণমূল মুর্দাবাদ, দিলীপ দাকে কিছু তৃণমূল মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নারায়ণ মাইতি কোলাঘাট থেকে দূর হাঁটো, দূর হাঁটো, দূর হাঁটো, তৃণমূলের দল নারায়ণ মাইতি দূর হাঁটো, দূর হাঁটো, দূর হাঁটো, নারায়ণ মাইতি, নারায়ণ মাইতি দূর হাঁটো, দূর হাঁটো, দূর হাঁটো, বদল চলছে না, চলবে না, চলছে না, চলবে না। কোলাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নারায়ণ মাইতি দূর হাঁটো, দূর হাঁটো, কোলাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমি আশা করি না আমাদের বলেছেন রাজীব দা কি অবস্থা, একদিনেই সিন পাল্টে গেছে।
একদিন, গতকালকেই জাস্ট দিলীপ ঘোষ দীঘাতে ওটা করেছেন। ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছিল গতকাল, সেখানে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে একান্তে, একান্তে বলতে ওই অতিথিশালাতে বসে অনেক গল্প গুজব করেছেন। সেই ছবি ভিডিও সামনে এসছে, ব্যাস পুরো সিন পাল্টে গেছে। বঙ্গ বিজেপির যারা নিচু স্তরে রয়েছেন, নেতা কর্মী, সব ক্ষিপ্ত দিলীপ ঘোষকে দেখেই। এখন গো ব্যাক, গো ব্যাক, তারপরে তৃণমূলের দালাল, তৃণমূলের দালাল, এমনকি তাড়া করে দিল ওখান থেকে। এটা দর্শক কোলাঘাট। আমি শুধু ভাবছি দিলীপ ঘোষের সাহসটা, বা দিলীপ ঘোষ স্মার্ট, কিন্তু যেন মনে হচ্ছে এটা ওভার স্মার্ট ব্যাপারটা দেখিয়ে ফেলেছেন। কালকে ওই কাণ্ড করেছেন, আবার আজকে কোলাঘাটে চা চক্র বিজেপির ব্যানারে লোগো দিয়ে উনি করতে যাচ্ছিলেন। এমনি দেখুন কালকে যেটা হয়েছে অনেকেই তো মানতে পারেনি না, যেটা ঘটনাটা ঘটেছে, মানে উনি যেটা ঘটিয়েছেন। এবং ওনার আবার মানে মানে পূর্ব মেদিনীপুরে ঘটনাটা মানে দীঘাতে ওটা হয়েছে, আবার উনি কোলাঘাটেই চা চক্র করে কলকাতায় ফিরবেন, মানে বিরাট দাপুটে একটা ব্যাপার। আমার কিছু যায় আসে না কে কি বলছে না বলছেন, আমি এই পূর্ব মেদিনীপুরে দীঘাতে এলাম, আবার এই এখানেই আমি কোলাঘাটেই আমি চা চক্র করে বিজেপির লোকজনদেরকে নিয়ে চা চক্র করে আমি কলকাতায় ফিরবো, আমি আদি বিজেপি, কেউ কিছু আমার করতে পারবে না। মানে এরকম একটা ওভার স্মার্ট ব্যাপারটা হয়ে গেছে আর কি। অনেকটাই অতি সাহসী বিষয়টা দেখাতে গিয়েছিলেন, যে যাই বলছেন বলুক, আমি যেখানে যাব সেখানেই লোকজন, সেখানেই কর্মীরা আমার একেবারে তলে তলে, মানে আমার আমার কাছে এসে ঘুরবেন, ঘুরঘুর করবেন। কেউ মানে কাউকে আমি মানি না, আমার কথাই সবাই মানবেন, শুনবেন, মানে ওটা দেখানোর জন্য কার্যত বলা যায় যে উনি আজকে সেই প্রোগ্রাম রেখেছিলেন একেবারে বিজেপির লোগোটোগো দিয়ে। এই ব্যানারে 1 মে দেখতে পাচ্ছেন সকাল 10টা, বর্দা বাজার, কোলাঘাট। মানে সকাল 6টায় দীঘাতে তো ওইসব করেছেন, দেখেছেন আপনারা, তারপরে বেলাতে আর আবার একটা কোলাঘাটে মানে একটা করে আর কি যেতে চাইছিলেন। তো বেশ হয়ে গেছে, ওনাকে দেখে ওখানে সব ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে, যেখানে করার কথা সেখানে সব লোকজন জড়ো হয়ে যান বিজেপি, জড়ো হয়ে গিয়ে তারা প্রশ্ন করতে শুরু করেন কি এখানে এই প্রোগ্রাম আয়োজন করতে বলেছেন। আর আয়োজন হচ্ছে আমরা জানি না, যারা আর কি ওখানে নেতৃত্ব আছেন তারা বলছেন আমরাও জানি না, ওই পাশে তমলুক থেকে কে নারায়ণ টারান কে সব এসে আর কি ওরকম করা হয়েছে যেটা বুঝতে পারছি। তো এখানে হয়ে যাবে। আর কালকে যে ঘটনা ঘটেছে আমাদেরকে সেটা খুব আঘাত দিয়েছে, আবার ওনাকে নিয়ে চাচক্র প্রোগ্রাম করব আমরা, আর উনি এখানে এসে সব করে যাবেন, করতে দেওয়া যাবে না। তো এরকম করতে করতে যারা আয়োজনে যুক্ত ছিলেন তাদেরকেও মানে বলা দেখছিলেন, তাদেরকেও খুব বলা হচ্ছিল। তারপর দেখা গেল দিলীপ ঘোষ বেরিয়ে এলেন। আমি যেটা শুনলাম দর্শক, যখন গাড়ি থেকে নামছিলেন তখনই বাধা দেওয়া হয়েছিল, তখনই বাধা দেওয়া হয়েছিল আপনি যাবেন না। তারপর নাকি বলা হয়েছিল যে খাবার টাবার কিছু আছে খেয়ে চলে আসবো, তখন নাকি অ্যালাউ করা হয়েছিল যে খেয়ে চলে আসুন। তো যখন উনি খাচ্ছিলেন বা কিছু, আরো সব নেতা কর্মী বিজেপির জড়ো হয়েছিল, তারপর বেরোবার সময় এইরকম। কিন্তু আমি আরেকটা বিষয় দেখলাম, আমি জানি না আপনারাও লক্ষ্য করলেন কিনা, আপনারাও লক্ষ্য করলেন কিনা, যখন এই তর্কাতর্কি চলছে, তর্কাতর্কি চলছে একটা ভালো করে লক্ষ্য করবেন দর্শক, যখন দিলীপ ঘোষ এগিয়ে যাচ্ছেন, এই জায়গাটা, এই জায়গাটা পেছন থেকে মনে হচ্ছে কেউ একটা ধাক্কা মেরেছেন, পেছন থেকে মনে হচ্ছে কেউ একজন, ওয়েট ওয়েট ওয়েট, যখন দেখবেন দিলীপ ঘোষ এগিয়ে গিয়ে যাচ্ছেন, এগিয়ে গিয়ে যাচ্ছেন, দেখবেন এই 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 যে একটা পেছন থেকে কেউ একটা ধাক্কা মারলেন, পেছন থেকে কেউ একটা ধাক্কা মারলেন। মানে এটাও দিলীপ ঘোষের জীবনে একটা ব্যাপার। এই যে যাচ্ছেন পেছনে দেখবেন একটা ধাক্কা এসছে পেছন থেকে, উনি তারপরে ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়িয়ে আবার মানে যেটা বলার সেটা বলেন এই জায়গা থেকে। এই যে ধাক্কা দিয়েছেন পেছন থেকে একজন, মানে ভিড়ের ধাক্কা হোক যা হয়েছে, তারপর তো যখন এখানে এগিয়ে গেলেন তারপর তো সেখানেও তো একেবারে যাচ্ছে তাই সব কাণ্ড। মানে সেই কবাডি কবাডি খেলতে খেলতে গাড়িতে উঠতে হয়, যাচ্ছে তাই কাণ্ড। মানে দিলীপ ঘোষের জীবনে পলিটিক্যাল এই কেরিয়ার বঙ্গ বিজেপিতে আমার মনে হয় আজকের এই দিনটা কালো অধ্যায়। তৃণমূল কংগ্রেসের কাছে ধাক্কা দেখি খেতে পারতেন, সেটা কোনো ব্যাপার না, সেটা বিরোধী পার্টি হিসেবে অনেক সময় হয়, গো ব্যাক স্লোগান ইত্যাদি শুনতে হয়। কিন্তু দলের কর্মীদের কাছে, দলের নেতাদের কাছে, দলীয় প্রোগ্রাম করতে এসে এইরকম বিক্ষোভের মধ্যে পড়ে একেবারে কবাডি কবাডি করতে করতে কোনোভাবে গাড়িতে উঠে, এবং ওনার একটা বিরাট সিকিউরিটি ফোর্স ছিল বলে কার্যত বাঁচুয়া,
তারপর ওখান থেকে কোনো রকম করে উঠে বেরিয়ে যাওয়া, আমার মনে হয় এর থেকে কালো দিন বিজেপি করতে এসে দিলীপ ঘোষের আর কখনো হয়েছে বলে আমার মনে হয়নি। নিজের দলের কাছে এই ক্ষোভের শিকার কখনো হয়েছে বলে আমার মনে হয়নি। আমার মনে হয় দিলীপ ঘোষের এখন যা অবস্থা, উনার তৃণমূল কংগ্রেস ছাড়া এই মুহূর্তে কোনো গতি নেই। কেউ কেউ বলছেন উনি নাকি তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন 21শে জুলাই, দেখা যাক কি হয়, এরকম বলা হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে। তো যা পরিস্থিতি দিলীপ ঘোষের, বঙ্গ বিজেপিতে ওনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আমি এটা বলছি, বঙ্গ বিজেপিতে ওনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। দলগতভাবে ওনার বিরুদ্ধে হয়তো অ্যাকশন নেওয়া হতে পারে, আর যদি না নেওয়া হয়, যদি ওনাকে আবার ক্যারি করা হয়, ওনাকে যদি আবার গুরুত্ব দেওয়া হয়, ওনার যা সিকিউরিটি সেন্টার দিচ্ছে, আমার তো মনে হয় না আর এইসব দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে সেন্টারের তরফ থেকে সিকিউরিটি দেওয়ার। কারণ ওনার সঙ্গে পুলিশ মন্ত্রীর যা ভাবসাব, পুলিশই মানে প্রপার নিরাপত্তা দিতে পারবে। আর যেখানে পুলিশ মন্ত্রীর সঙ্গে ওনার এত ভাব, দলের কর্মীদের ক্ষেত্রে পুলিশ সাহায্য সহযোগিতা করে না, দলের কর্মীরা মার খেলে পুলিশ এগিয়ে আসে না, কিন্তু ওনার সঙ্গে পুলিশ মন্ত্রীর খুব ভাব, ফলে ওনার নিরাপত্তার জন্য পুলিশ মন্ত্রী অ্যাটলিস্ট ঝাঁপিয়ে পড়বেন বা পুলিশি ব্যবস্থা করে দিতে পারবেন। ফলে সেন্টারের তরফ থেকে আর ওনাকে ফোর্স দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। ও পুলিশ মন্ত্রী ওনার নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করবেন। আর যা পরিস্থিতি, আমি যা দেখতে পাচ্ছি দর্শক, আজকে যা দেখছি বা অন্যত্র সব ক্ষোভ বিক্ষোভ দেখছি, এবং উনি যেভাবে মানে বিজেপির অন্যদের বিরুদ্ধেও একেবারে ডিরেক্টলি কথা বলেছেন, তাতে করে যেখানেই যাবেন মোটামুটি ওনাকে ক্ষোভের শিকার হতে হবে। ওনার এখন উচিত, যেহেতু সদ্য বিয়ে করেছিল, একটু কোথাও ঘুরতে গিয়ে সময়টা কাটানো, স্বামী স্ত্রী নতুন জীবনে ঝুঁকেছেন, আর এইসব পলিটিক্স অ্যাক্টিভলি না করে আমার মনে হয় নিজের ব্যক্তিগত জীবনটাকে একটু বেশি করে সময় দেওয়াটা উচিত। অনেকটা মানে বয়সে বিয়ে করেছেন যেহেতু, কারণ বিজেপিতে ওনার চ্যাপ্টার আবার মনে হয় না আর কোনো খোলা আছে। এবার দেখবেন এরপর দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির যারা যারা যেখানে প্রোগ্রামে অংশ নেবেন, তারাও চিহ্নিত হয়ে যাবেন এ তৃণমূলী বিজেপি, তৃণমূলপন্থী বিজেপি। দেখবেন অনেকে বলতে শুরু করবে, মানে বিজেপি দিলীপ ঘোষের সঙ্গে যারা যুক্ত হবেন যেখানে চা চক্রে, তারাও আইডেন্টিফাই হয়ে যাবেন অন্যদের কাছে যে তৃণমূলপন্থী। কারণ দিলীপ ঘোষ তো তৃণমূলপন্থী হয়ে গেছেন কার্যত, এ তৃণমূলপন্থী। ফলে আর কজনই বা ওনার চা চক্রে যাবেন, ওনার কাছে ঘেসবেন, তারা তো মার্ক হয়ে যাবেন। যারাই দিলীপ ঘোষের সঙ্গে এই মুহূর্তে যাবেন বিজেপি, তারা মার্ক হয়ে যাবেন, তা ওনার সঙ্গে কেন যাবেন? ফলে আমার মনে হয় না উনি আর কলকে পাবেন বঙ্গ বিজেপিতে বাংলাতে। ওনার একটাই রাস্তা, সোজা তৃণমূল কংগ্রেস, সোজা তৃণমূল কংগ্রেস। তাতে ওনারও ভালো হবে, আমার মনে হয় বঙ্গ বিজেপিরও ভালো হবে সোজা তৃণমূল কংগ্রেসে চলে যাওয়াটা। তো দর্শক, যেটা বলছিলাম না গতকালকেই, যে যা দেখলাম, হয় হয় দিলীপ শেষ, না হলে বঙ্গ বিজেপি শেষ। এখন যা দেখতে পাচ্ছি দিলীপ শেষের দিকে, দিলীপ শেষের দিকে চলে যাচ্ছেন। যেটা করেছেন কাউকে না মেনে, ওই পুরনো আমি পুরনো, আমি প্রাক্তন, আমি দলকে দাঁড় করিয়েছি, ওই অহংকারে উনি এতটাই উচ্চ পর্যায়ে চলে গেছেন যে উনি কি করছেন না করছেন সেটা কতটা বাস্তব ভিত্তিক দলের কাছে, সেটা উনি আর বুঝতে চান না। উনি বেপরোয়া হয়ে গেছেন। বেপরোয়া হতে গিয়ে আজকে উনাকেও আজকে ঘাড় ধাক্কাই বলবো, কার্যত খেতে হলো দলের কর্মীদের কাছে। এটাও অত্যন্ত, আমার মনে হয় উনার পলিটিক্যাল কেরিয়ারে একটা লজ্জার ব্যাপার যে উনাকে ঘাড় ধাক্কা খেয়ে কোলাঘাট থেকে ফিরতে হয়েছে। দর্শক, বলবেন কি পরিণতি হতে পারে দিলীপ ঘোষের? নিশ্চয়ই আপনাদেরও আন্দাজ আছে, অবশ্যই বলবেন দর্শক, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।